আজকে আমি বানিয়েছি জিরা রাইসের ভিডিও। জিরা রাইস আর আমি সাথে বানিয়েছি খুব ঝাল ঝাল করে চিকেন বানিয়েছি, ঝাল চিকেন। এখানে জিরা রাইসটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। বেড়ে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে, দেখুন কত সুন্দর হয়েছে জিরা রাইস। এর সাথে ঝাল চিকেন বানিয়েছি, ঝাল চিকেনটাও পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। জিরা রাইস যে কিছুর সাথেই খেতে ভালো লাগে। আজকে আমি ঝাল চিকেনের সাথে বানিয়েছি, ঝাল চিকেনের রেসিপিটাও এরপরে আমি দেখাবো। এখন আমি জিরা রাইসের রেসিপিটাই দেখাচ্ছি, এনারে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য একটা একটা করে দেখাচ্ছি। এখানে গোবিন্দভোগ চাল আছে, 350 গ্রাম চাল আছে। জলটাকে দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, কারণ এটা আতপ চাল। খুব ভালো করে জল না ফোটালে পরে ভাতটা গলে দলা বেঁধে যাবে, সেই জন্য ভালো করে জলটাকে ফুটিয়ে গোবিন্দভোগ চালের ধুয়ে ভিজিয়ে রাখিনি, চালটাকে ধুয়ে সাথে সাথে দিয়েছি। আর নেড়ে নেড়ে দিতে হবে, একটু তাড়াতাড়ি করেই নাড়তে হবে, নইলে পরে কিন্তু আতপ চাল যেহেতু বাসনের তলাতে লেগে যাবে। আর চালটা আমি 95% সেদ্ধ করে নিয়েছি। এবারে মাঠটা ঝরিয়ে নেবো। ঝরিয়ে এটাকে আমি ঘিতেই বানাচ্ছি, আমি রিফাইন তেল দিয়ে বানাই না জিরা রাইস, আমি পুরো ঘিতেই বানাবো। 350 গ্রাম চাল ভাত আছে, সেই জন্য 1.5 চামচ ঘিতে হয়ে যাবে। এতে আমি ঘিটা গলে গেছে। এবারে আমি ফোড়নে দিচ্ছি 2টো বড় এলাচ, 4টে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টো তেজপাতা। ঘি গলে গেছে, এবারে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে এতে আমি জিরে দেবো। জিরা রাইস যেহেতু, সেই জন্য একটু জিরে বেশি করেই দিতে হবে। 5 চামচ গোটা জিরেতে আরামসে হয়ে যাবে। এখানে 350 গ্রাম চালের এটাই মাপ হবে। তারপরে ভাতটাকে আমি এতে আস্তে আস্তে দেবো। দেখুন জিরেটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ভাতটা দিয়ে দেবো। একটু দলা পাকিয়ে আছে ভাতটা, যেহেতু মাঠটা গেলে রেখে দিয়েছিলাম, কিন্তু ওটা খুন্তি দিয়ে নেড়ে দিলে সুন্দর করে ভেঙে যাবে। দেখুন ভেঙে গেছে। জিরা রাইস সব কিছুর সাথে খেতে ভালো লাগে। পনিরের সাথে, পনিরের যে কোনো আইটেমের সাথে, মাংসের যে কোনো, মুরগির মাংস বা খাসির মাংসের যে কোনো আইটেমের সাথে খেতে ভালো লাগে। নিরামিষ আলুর দমের সাথেও খেতে ভালো লাগে, পালক পনিরের সাথেও খেতে ভালো লাগে। যে কিছুর সাথেই বানাবেন এই গোবিন্দভোগ চাল দিয়ে, দেখবেন খেতে ভীষণই ভালো লাগে। আর এটা খুবই সহজ রেসিপি, সকলেই এটা বাড়িতে বানায়। আমি কিভাবে বানাই সেটাই দেখাচ্ছি। এখানে চিনি দিচ্ছি, আমি একটু চিনি দিই, অল্প নুন দিলাম। চিনি নুনটা পুরোটাই নিজের স্বাদের ওপরে, যদি চিনি না পছন্দ করেন তো দেবেন না, হ্যাঁ, কিন্তু আমি একটুখানি চিনি এতে দিই, তাহলে ভালো লাগে খেতে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। তাহলে যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে। আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, অল্প দেখে চলে যাবেন না, পুরো ভিডিওটি দেখুন। আর এইভাবে ফ্রাইড রাইস বানিয়ে সকলের দুপুরবেলা খাবারের সাথে যে কোনো আইটেমের সাথে পরিবেশন করুন। দেখুন কত সুন্দর ঝরঝরে